আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বলে যে সন্তান নিজের মাকে দাসীর মতো গোলামের মতো ব্যবহার করবে, মনে করবা সেটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলতেছে, উম্মত জাহেল যখন ইমাম হবে কিয়ামত চলে আসবে। 2 নম্বরে বলেছে, ও উম্মত শুনো শুনো, কিয়ামতের মধ্যে আর একটা কিয়ামতের আলামত আছে। ও রাসূল কি? শেষ জামানায় দেখবা নিজের মা কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে যেই সন্তানকে জন্ম দিয়েছে, যেই সন্তানকে দুনিয়ার আলো দেখিয়েছি, যেই সন্তানকে জন্ম দিতে গিয়ে অনেক মা ছোট্ট করে মেডিকেলে মারা গিয়েছে, আছে না নাই? অনেক মা মেট্রোপলিটন হসপিটালে মারা গিয়েছে, আছে না নাই? এরকম করে করে বিভিন্ন জায়গার মধ্যে মারা গিয়েছেন, মারা যাচ্ছে, আছে না নাই? সেই জন্য যেই মা কষ্ট করে সন্তানকে দুনিয়া দেখিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে, ওই মাকে যখন বর্তমান সমাজে এই চিত্র আছে না নাই? আমার গবেষণায় দেখলাম অধিকাংশ ঘরের মধ্যে মা খুব ভয়ের মধ্যে আছে। আমি যদি কিছু বলি সন্তান আমার কাছ থেকে বাতের ফ্লেক কেটে নিবে, বাবা বয়ে কিছু বলতে পারে না, কারণ ছেলের পকেটে টাকা আছে, কিছু বললে ছেলে বাপ থেকে বাতের ফ্লেট নিয়ে নিবে, আছে না নাই? এমন অনেক সন্তান আছে ঘরের মধ্যে বলে যদি আমার বউয়ের উপর কথা বলো ঘর থেকে বের করে দিব, আছে না নাই? অবাই তুমি ভুলের মধ্যে আছো, তুমি ভুলের মধ্যে আছো, আমি তোমার ভাই মনে করে তোমাকে ভাই মনে করে বলতেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে খেয়াল করবেন। ও ভাই, কেউ যদি মাকে বলো বাবাকে বলো আমার উপর কথা বললে ঘর থেকে বের করে দিব, খোদার কসম তুমি জান্নাত হারিয়ে ফেলেছো, জান্নাত হারিয়ে ফেলেছো, জান্নাত হারিয়ে ফেলেছো। সুতরাং আজকের মাহফিল শেষ করে যখন বাসায় যাবা চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কদম ধরে বাবার কদম ধরে মাপ চাইবা। যদি মাপ চাইতে পারো, মা যদি মাফ করে দেয়, বাবা যদি মাফ করে দেয়, আর আপনি যা করবেন আপনার কাজের মধ্যে রাজি থাকবে কে? যেখানে আল্লাহ রাজি সেখানে রসুল রাজি নয়, যেখানে রসুল রাজি সেখানে আল্লাহ রাজি। উচ্চ আওয়াজে বলুন আরো বড় করে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।